শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃত মধুর বাণী শুনে আজ দিনটা শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি জীবনে মেনে চললে নতুন পথের এক পথপ্রদর্শক হয় শ্রীকৃষ্ণ বাণী। আঘাত পাওয়া, আহত হওয়া মানুষগুলোকে নতুনভাবে বাঁচতে শেখায় এই বাণী। শ্রীকৃষ্ণ বলেন, মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতন বিশাল করে তোলো, যাতে সবাই আশ্রয় নেবে, কিন্তু কেউ কখনো মনটাকে ছুঁয়ে দেখতে পারবে না। দেরিতে হবে, তুমি যেটা ভাবছো সেটা অবশ্যই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, এই সময়টা খারাপ, কিন্তু জীবনটা কখনো খারাপ নয়। জীবন সর্বদা পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে তা পরিবর্তিত হবে। তাই দুঃখ পেয়ে ভেঙে না পড়ে জীবনের কঠোর সিদ্ধান্তের সঙ্গে লড়াই করো। তোমার এই লড়াই তোমাকে আগামী দিনের পথ আরো সুন্দর করে তুলবে। দুর্গম কঠিন পথকে আরো সহজতর করে তুলবে। গঙ্গায় ডুব দিলে মানুষ মনে করে তার দেহ পবিত্র হবে, কিন্তু তা হয় কি কখনো? ডুব দিলে আমাদের শরীরের উপরের অংশ ভেজে বটে, কিন্তু মনের ভেতরে যে ময়লা, যে দুশ্চিন্তা বা যে পাপ জড়িয়ে আছে, তা কি করে নিশ্চিহ্ন হবে? কারণ দেহের ভেতরে তো কখনো জল ঢোকে না। তোমার দেহের ভিতরে যে তিনটি জিনিস আছে, মন, বুদ্ধি, আত্মা, সেখানে তো জল যায়নি। মন পবিত্র হবে সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আত্মা পবিত্র হবে পূজা, ধ্যান, অর্চনা, কীর্তনের দ্বারা। তাই মন, বুদ্ধি ও আত্মাকে পবিত্র করতে সত্যের সন্ধানে যেতে হবে। মনে পবিত্র বুদ্ধিতে পবিত্র হবে জ্ঞান, আর আত্মাতে পবিত্র হবে পূজা পাঠ। এই তিনটে জিনিসকে পবিত্র করার পর তোমায় শুধু গঙ্গায় ডুবলে হবে না। আর এই তিনটে জিনিসকে পবিত্র করতে গেলে শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ নাম কীর্তন, শ্রীকৃষ্ণ লীলা তোমায় অবশ্যই এই তিনটে পথেরই সন্ধান দেবে। আর এই তিনটে পথ থেকে তোমাকে তোমার মনকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। রাধে রাধে।